মদ্যপায়ী, ব্যভিচারী, হত্যাকারী নেতার জুতো এত বৃষ্টি হয়ে গেল যে সেই মুরগির যে ফুলের জুস, ফলের জুস ছিল, সেই জুসের থেকেও যেন নেতাদের চটি তারা চাটতে শুরু করলো এবং নেতাদের চটি তাদের মিষ্টি হয়ে গেল বেদানার জুসের চেয়ে, আপেলের জুসের চেয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক জীবন থেকে আর এক জীবনে পাড়ি দেওয়ার জন্য এই গল্পটি আমাদের জীবনে যথেষ্ট। আমরা যে বর্তমান সময়ে মুরগি দেখি, মুরগি, হেন মুরগি যেটা আমরা দেখি, এটা কিন্তু সুদূর সাইবেরিয়ার পাখি। সুদূর সাইবেরিয়া থেকে সেসব পাখিগুলো আমাদের ভারতীয় উপমহাদেশে, ভারতকে দ্বিতীয় পৃথিবী বলা হয়, এই দেশের আকর্ষণে তাদের পাখার এত শক্তি ছিল, হাজার 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 মাইল রাত্রিতে উড়ে উড়ে আমাদের এই ভারতে চলে আসত। বিভিন্ন দেশে, যেখানে নদীমাতৃক দেশ, যেখানে ফুলে ফলে ভর্তি এমন বনানী যেখানে আছে, সেসব জায়গায় এইসব মুরগি তারা আসত। তাদের এত রুচি ছিল এবং ডানা এত শক্তি ছিল, তাদের মনে এত সাহস ছিল, তারা রাত দিন কিছুই মনে করতো না। উড়ে এসে তারা গাছের 3 ফাঁকড়িওয়ালা গাছ, যে গাছে ফুলে ফুলে ভর্তি, 3 ফাঁকড়িওয়ালা ডালে তারা অত্যন্ত সুন্দরভাবে বাসা বাঁধত থাকত এবং তাদের খাদ্য খাবার ছিল গাছের যে ফল আর ফুল, ফুলের পাপড়ি আর ফলের রস, জুস, ফলের বিভিন্ন ফলের জুস, এটা তারা পেট ভর্তি করে খেয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করত। একটা সময় মানুষ যখন বুঝলো এদের যে ডিম, এই ডিম আমাদের অর্থাৎ মানুষের দেহের জন্য প্রোটিন, মানুষ তখন তাকে পোষ মানবার চেষ্টা করে। বহুদিন পরে এই পাখি ধীরে ধীরে মানুষের আশ্রয় ছিল। পাখি, মুরগি শুনতে অবাক, কিন্তু আপনি বিজ্ঞান ঘাটেন, দেখবেন মুরগিও একটা উন্নত মানের পাখি ছিল। ডক্টর সেলিম মালিক, যিনি পক্ষী বিশারদ, তার জীবনী পড়ুন। শেষে এই পাখিগুলো ধীরে ধীরে যখন মানুষের আশ্রয় আসলো, মানুষ যখন তাকে কব্জা করলো, তাদের ডিমের জন্য কব্জা করলো, যখন তাদেরকে শিকল দিল, খুন্নে একটা মুরগিদের থাকবার জায়গা, এরকম একটা জায়গা তাকে করে দিল, ঠাঁচাঠাঁচি করে কারাগারে থাকতে শুরু করলো। মানুষ তাদেরকে আর উড়বার মতন পরিবেশ দিল না। তারা ধীরে ধীরে এমন ভাবে রপ্ত হয়ে গেল এই জীবন, এই বন্দি জীবন, তাদের জীবনকে এমন করে শিকল পাড়ালো যে বর্তমান সময়ে যে মুরগি, সেই মুরগির সঙ্গে যদি আপনি তুলনা করেন, দেখবেন যারা ফুলের পাপড়ি আর ফলের জুস খেত, তারা এখন গাছ খায়, ফটা খায়। যত অশ্লীল, যত নোংরা, পায়খানা, পোকা, নানান রকমের এটা খেতে শুরু করল। ফলের কথা সে ভুলে গেল, জুসের কথা ভুলে গেল,
আম, জাম, কাঁঠাল, আমরুল, জামরুল, বেদানা, আপেল এসবের কথা সে ভুলে গেল। ধীরে 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 বছরের পর বছর বন্দি থাকা অবস্থায় তখন বাধ্য হয়ে সে সামনে যা পায় সেটাই খেতে শুরু করলো। তারপর এই মুরগি তার যে বাহুর শক্তি, 1000 মাইল দূরে তীরের গতিবেগে যারা উঠত তাদের জানার যে শক্তি, সে শক্তিও ধীরে ধীরে ক্ষয় হয়ে গেল, লুপ্ত হয়ে গেল, শক্তিও তারা হারিয়ে ফেলল। যারা রাতে আসতো, রাতকে কিছুই মনে করতো না, হাতেও তাদের সাহস, যারা সেই সাগর থেকে, সাইবেরিয়া থেকে শুরু করে এই ভারত পর্যন্ত উড়ে উড়ে আসতো, তাদেরকে যদি এখন বর্তমান সময়ে একটা পুকুর পার হতে বলেন, আর পারে না। মুরগি তাড়বেন, দেখবেন কত কষ্টের মধ্যে, কত চিৎকারের মধ্যে দিয়ে, কত তাকে বেগ পেতে হয় একটা সামান্য পুকুর পাড়ি দিতে। আর রুচিও বদলে গেল। আর মুরগি এমন একটা পজিশন হলো, যারা রাতে বিচরণ করত সেসব মুরগি রাতকে ভয় করে একেবারে সন্ধ্যাতেই তাকে, সন্ধ্যার আগেই তাদেরকে তুলে দেওয়ার অভ্যাস করতে করতে এমন একটা সময় হয়ে গেল, মুরগি আফসা ওই খুলনা নামের কারাগারে ঢুকে পড়ে। এবং কোনো মুরগি যদি ব্যতিক্রম উঠে পড়ে গাছে, তাহলে মানুষ তাকে বাড়িয়ে অত্যন্ত কষ্টের সাথে নামায় এবং সেই কারাগারে বন্দি করে। ডিম আসে যে প্রোটিন, সেই প্রোটিন সে দেয় ঠিকই, কিন্তু তার জীবনের যে উন্নত ভাবনা, জীবনের যে উন্নত চেতনা, সেটা সে হারিয়ে একসময় যে ফুলের ডালে, তারা বাঁকা টাকা ডালে বসতো না, যারা ছটছটাম সোজা ডালে বসে থাকতো, যারা সেই ডালে বসে ঘুমোতে, যারা তারা এখন নিজের পায়খানাতেই ঘুমায়। ওই খন্ডে নামক কারাগারে পায়খানা করে 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 চটা হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, শুকনো হয়ে থাকে, তাতেই তারা ঘুমায়। এই গল্পের শিক্ষণীয় বিষয় আপনাকে আঘাত করতে পারে। সেটা আলোর আঘাত, সেটা নূরের আঘাত, সেটা সত্যের আঘাত। আপনার মিথ্যার প্রেমের, বাতিল প্রেম থাকার কারণে অন্তরে এ আঘাত করতে পারে। যেমন সমস্ত সাহাবারা ছড়িয়ে পড়েছিলেন, কি বা দিন, কি বা রাত, তারা হালাল রুজি খেয়ে, হালাল ভক্ষণ করে আফ্রিকা পর্যন্ত, আমাদের ভারত তো বটেই, সারা বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে বাহুর শক্তি নিয়ে, মনের শক্তি নিয়ে, বিবেকের চেতনা নিয়ে তারা ঘুরিয়েছিল। বিভিন্ন জায়গায় মানুষকে সত্য শিখিয়েছিল। এটার নাম সত্য, এটার নাম অসত্য, এটার নাম মিথ্যা, এটার নাম সৃষ্টিশীলতা, এটার নাম ধ্বংসাত্মক শিখেছিল। এবং সমস্ত সব থেকে বড় কারাগার যেটা ছিল, সেটা হলো মানুষ সৃষ্টির মধ্যে ঢুকে তাকে শ্রেষ্ঠ মনে করা, এটাই আমার জীবন মনে করা, এটার নাম সব থেকে বড় কারাগার। তাওহীদ, রিসালাত, আখিরাত তার জীবনে নাই, সে বাতিলের কারাগারে বন্দী হয়ে আজকে যারা হালাল রুজি ছাড়া জীবনযাপন করতো না, যারা ভালোবাসা, প্রেম, প্রীতি মানুষকে শেখাতো, এবং যাদের রুচি ছিল সবচেয়ে উন্নত, সেই সব মানুষগুলো পোটার মতো, কাশের মতো, কপের মতো, পায়খানার মতো সুদ, ঘুষ, এমনও কাজ নাই, হালাল বর্জিত জীবন, হারাম যুক্ত জীবন তারা অভ্যস্ত হল। তারা মনে করলো, মুরগি যেমন পায়খানাকে আশ্রয় মনে করলো, ছোট্ট
ছোট্ট একটা ঘর, মুক্ত আকাশ ছেড়ে একটা ছোট্ট ঘরকে সে যেমন ভালোবেসে সেখানে থাকতে ব্যস্ত হয়ে পড়ল, তেমনি আমাদের জীবনে যারা তৌহিদি জনতা, তৌহিদি ঈমান নিয়ে যারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তারা আজ একটি ব্যক্তির দাসত্ব শুরু করল। তাদের কাছে একটা মদ্যপায়ী, ব্যভিচারী, হত্যাকারী নেতার জুতো এত মিষ্টি হয়ে গেল যে সেই বুর্গের যে ফুলের জুস, ফলের জুস ছিল, সেই জুসের থেকেও যেন নেতাদের চটি তারা চাটতে শুরু করলো, এবং নেতাদের চটি তাদের মিষ্টি হয়ে গেল বেদানার জুসের চেয়ে, আপেলের জুসের চেয়ে। এখন কি হবে? তুমি কি সারা জীবন এরকম মুরগির মতন জীবনযাপন করবে? তোমাকে বন্দি করা হলো তোমার জীবনের যৌবনের যে ডিম, তোমার জীবনের যে ন্যায় পরায়ণতা, আদর্শ, এগুলোকে মানুষ ব্যবহার করলো একটা বাতিল পথে। তারা প্রোটিনযুক্ত তোমার যৌবনকে ব্যয় করে তারা হয়ে গেল বিশাল ধনী, ধনাঢ্য, বনাঢ্য তাদের জীবন, আর তুমি হয়ে গেলে ডিম দেওয়া একটা কুচ্চে মুরগি। কুচ্চে মানে যে মুরগির ডিম দেওয়ার পরে জ্বর হয়ে যায়। কেন তুমি হলে? কেন হলে তুমি? আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট একটা পাপ আল্লাহ রক্ষা করছেন, ছোট্ট একটা পণ্য তাও রক্ষা করছেন, এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে। সুতরাং তুমি কেন পণ্য ছেড়ে, ভালোবাসা ছেড়ে, প্রেম প্রীতি ছেড়ে কেন তুমি হত্যা বেছে নিলে? কেন তুমি রাহাজানি বেছে নিলে? কেন তুমি সন্ত্রাস বেছে নিলে? কেন তুমি আতঙ্ক বেছে নিলে? কেন? কি হয়েছে তোমার? তুমি এত নিচে নেমে গেলে। মানুষ যখন কাঁদে তুমি আনন্দিত হও, মানুষ যখন হত্যা হয়ে ফিনকি দিয়ে রক্ত ছড়ে তুমি আনন্দিত হও, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ, রাহাজানি যখন চারিদিকে দীর্ঘশ্বাস যখন প্রবাহিত হয়, তখন তুমি ফ্ল্যাটে বসে আনন্দিত হও। এই জীবন মুরগির চেয়েও নিচ। এই জীবন মানুষকে জানোয়ার বানায়, সবচেয়ে ফার্স্ট ক্লাসের জানোয়ার হিসাবে জীবনযাপন যারা করে তারা বর্তমান মুরগির চেয়েও রুচিহীন, মুরগির চেয়েও তারা উন্নত জীবন হারিয়েছে। কোথায় সে আবু বকর, কোথায় সে খালেদ, সাইফুল্লাহ, কোথায় আবু হুরায়রা, কোথায় বিলাল রাদিয়াল্লাহু আনহু, কোথায় মুআয বিন জাবাল, কোথায় আমাদের বুখারী শরীফ, কোথায় নাসাই শরীফ, কোথায় ইবনে মাজাহ, তিরমিজি, কোথায় আইম্মা মুজতাহিদদের সাধনা? সব বাদ দিয়ে মিষ্টি চটি, নেতার চটি, রসগোল্লার চেয়েও মিষ্টি হয়ে গেল। এ জীবন জীবন নয়। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো এই জীবন জীবন নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।